চাকরি করেও কাউকে বলতে পারি না যে হ্যাঁ চাকরি করি। এমন এক অদ্ভুত চাকরি করি যে সেটা কাউকে বোঝানোও যায় না এবং বোঝাতে গেলেও তারা অনেক সময় বোঝে না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি তামান্না নাসির বলছি সিলেট থেকে। আশা করি যে যেখান থেকে আপনারা আমার ব্লগটি দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। চলে এলাম ডেইলি লাইফের নতুন একটা ব্লগ নিয়ে। আশা করছি আজকের ব্লগটা আপনাদের ভালো লাগবে। তো বেশ কিছুদিন ধরে সিলেটের ওয়েদার হচ্ছে প্রচন্ড রকমের গরম, বৃষ্টি সেরকম একটা দেখা নেই। তো আজকে অবশ্য দেখা যায় রৌদ্র উজ্জ্বল যখন দিন থাকে তখন কিন্তু এমনিতে অনেক বেশি ভালো লাগে, যদিও গরম থাকে বাট তারপরেও কিন্তু একটু ফ্রেশ ফ্রেশই লাগে। তো এরপরে সকালে নাস্তা করতে বসে পড়লাম। আর সকালের নাস্তার একটা বদ অভ্যাস হচ্ছে আমার কোনো কিছুই রুটি দিয়ে খেতে ভাল লাগে না, মনে হয় যে চা দিয়ে একটু রুটি খাই সেটাই ভালো লাগে। আর অনেকে জিজ্ঞেস করেন আপু আপনার নাস্তা খাওয়া দাওয়া একটু শেয়ার করবেন। তো আমি আসলে যেরকম খাওয়া দাওয়া করি এটা শেয়ার করার মতো সেরকম কিছুই নেই, কারণ আমি ওরকম একদম রুটিন মেপে তারপরে হচ্ছে মানে স্বাস্থ্যসম্মত উপায়ে সবকিছু যে খাওয়া দাওয়া করি তা না। যেমন এই যে সকাল সকাল চা দিয়ে রুটি খাচ্ছি, যেটা আসলে স্বাস্থ্যের জন্য ভালো না, বাট তারপরও খাচ্ছি। আর সকালবেলায় একটা রুটি খাবো। আর অনেকে জানতে চান যে আপু আপনি কি ডায়েট করেন কিনা? আসলে সত্যি বলতে আমার খাওয়া-দাওয়ার রুচি এমনিতেই কম। আমি তুলনামূলক সবসময় খুব পরিমিত আকারে খাওয়া-দাওয়া করি। যার কারণে আমাকে এক্সট্রা করে আসলে ডায়েট করতে হয় না, যেটা সত্যি কথা। কিছুদিন ধরে স্কিনটা আবার একটু ভালো হয়েছে। ভালো হলে তখন আপনাদের কমেন্ট পাই না। কিন্তু যখন স্কিনটা একটু খারাপ দেখা যায় তখন প্রচুর, প্রচুর কমেন্ট পাই। তো জানি না তখন আসলে এমনিতেই তো নিজেরই খারাপ লাগে। আর তার মধ্যে যখন আপনাদের কমেন্ট পাই তখন আরো বেশি খারাপ লাগে। সো যখন ভালো কিছু দেখবেন তখনও মাঝে মধ্যে অ্যাপ্রিশিয়েট করবেন। তখন বেশি ভালো লাগবে আরকি। তো এরপরে বসে পড়লাম বিজনেসের কিছু কাজ নিয়ে। নতুন কিছু হচ্ছে ওয়ান পিস এসেছে নায়রা কাটের মধ্যে। এগুলো হচ্ছে গিয়ে খুবই আরামদায়ক, মানে অনেকটা কটনের মতো আবার লিলিয়ান মিক্সড করা একটা ফেব্রিক্স। তো খুবই কমফোর্টেবল হবে। তো সেই ড্রেসগুলোর ছবি হচ্ছে গিয়ে আমি তুলে নিয়েছি আর ছোট, ছোট করে ভিডিও করে নিয়েছিলাম। তো ভাবলাম আপনাদের সাথে একটু ভিডিও শেয়ার করে দেই। আপনাদের যেকোনো ড্রেস ভালো লাগলে আপনারা স্ক্রিনশট নিয়ে আমাদের বিজনেস হোয়াটসঅ্যাপ নাম্বারে কিন্তু নক করতে পারেন। আমরা সারা বাংলাদেশেই কিন্তু ডেলিভারি দিয়ে থাকি। তো এগুলো মোটামুটি ৪৪-৪৬ এরকম সাইজের হয়ে থাকে। তো বলা যায় যে ৩৬ থেকে ৪৬ বডি সব আপুরাই এগুলো পড়তে পারবেন এরকম আরকি। কোনটা নিতে চাইলে আমাদের বিজনেস পেজ তাহাতেও নক করতে পারেন অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করতে পারেন। কারেন্টের এক ভয়াবহ অবস্থা। ২ ঘন্টা কারেন্ট না থাকে না, তারপরে ১ ঘন্টা কারেন্ট থাকে, আবার ২ ঘন্টা ১.৫ ঘন্টার জন্য চলে যায়। এরকম মনে হয় সারা বাংলাদেশেই হইতেছে। আর আমাদের এই বাসায় কি পরিমাণ যে গরম, মানে বাসা আপনি যতই পাল্টান একটা না একটা ঝামেলা থাকবে, কিন্তু গরমের জ্বালায় একদম অতিষ্ঠ। বিশেষ করে বাচ্চাগুলোর দিকে একদম তাকানো যায় না, মানে ওরা ঘেমে একদম গোসল করে ওঠে, এমন অবস্থা। দুইজনের এই জন্য ঠান্ডাও বেশি লাগে এই বাসায় আসার পর থেকে, ঘেমে ঘেমে। আর আমারও ঠান্ডা ছাড়ে না আর কি, যে ঘাম টপ টপ করে পড়তেছে, এই হচ্ছে অবস্থা। গরম হোক, শীত হোক, বর্ষা হোক, যেকোনো পরিস্থিতি হোক না কেন খাবার-দাবার কিন্তু মানুষের করতেই হবে। তাই যেকোনো পরিস্থিতিতে মানুষের কিন্তু রান্না-বান্না করতেই হয়। তো দুপুরে রান্না-বান্না সবকিছু মোটামুটি শেষ। আপনাদের সেটা একটু শেয়ার করলাম। ওই যে পেন্সিল পাইছো? হ্যাঁ, লেখো। তো এই সময়টায় বেশিরভাগই আমি হচ্ছে কি আফিফকে নিয়ে মানে লেখাতে বসাই। ওর স্কুল থেকে আসার পরে অন্য দিন হচ্ছে কি ওকে একটা লেখানোর পরে ঘুম পাড়ায় দিই, নাহলে আগে ঘুমায় যায়, ঘুম থেকে উঠে লিখতে বসে। তো আজকে ঘুম পাড়ায় দিছিলাম, কিন্তু কারেন্ট চলে যাওয়ায় বাচ্চাটা আধা ঘন্টাও ঘুমাইতে পারে না, একদম ভিজে টিজে উঠে গেছে। তো সেই জন্য ভাবলাম এখন কিছুক্ষণ খেলছে, তো এখন ভাবলাম যে ওর হোমওয়ার্কগুলো করাই ফেলি। ওর দুপুরের খাওয়া দাওয়া শেষ, তো এই ফাঁকে ও হোমওয়ার্ক করবে আর কারেন্ট আসলে ওকে একটু শোয়াই দিব। আর না ঘুমালেও হয়তো বা হবে, কারণ যেহেতু অল্প কিছুক্ষণ ঘুমাইছে এখন হয়তো আর ঘুমাবেও না। আর মোটামুটি ওর এই টাইমে হচ্ছে হোমওয়ার্কগুলো সব যদি করায় রাখি তাহলে রাত্রের এই ঝামেলাটা থাকে না, কারণ বিকালের পর থেকে দেখা যায় যে আমি বেশি ব্যস্ত থাকি। তো ওই টাইমটায় আর ওকে হোমওয়ার্কের জন্য বসাইতে পারি না। তো এই টাইমটায় করাই ফেললে ভালো হয়। আর এই শাড়ি টাড়ি পরে লাইভ করলে শাড়ির একদম জড়ি দিয়ে সারা গা ভরে যায়, এগুলোতে চুলকাইতে থাকে পরে। সো ওরে এটা লেখা হইলে তারপর আমি হচ্ছে গোসল করতে চলে যাব। আফিফকে নিয়ে পড়তে বসানোটা আমার বেশি আসলে কষ্ট হয় না। মানে ওর মুড ভালো থাকলে যখন বলি, "বাবা আসো একটু লিখতে বসি, পড়তে বসি", ও সুন্দর করে আসে এবং ওর সবকিছু নিয়ে অনেক বেশি কৌতূহল, অনেক কিছু জানতে চায়, বুঝতে চায়, শিখতে চায় যে এটা কিভাবে হলো। তো আর যখন তার একটু মুড খারাপ থাকে তখন হচ্ছে গিয়ে বসতে চায় না। তো আমি ওই টাইমটায় ওকে কখনোই জোর করি না। কারণ মুড খারাপ থাকলে ওই সময় বাচ্চাদেরকে দেখবেন সহজ একটা জিনিস বোঝাতে, বোঝাতে খবর হয়ে যায়। আর প্রচন্ড রকমের গরম, গরমে সে ঘামছে। আমি একদিক দিয়ে বাতাস করছি, আরেক দিক দিয়ে মুছতেছি। তবে তার মুড ভালো তাই সে এখন হচ্ছে লিখতে বসেছে।
তো জীবনে ১ম বারের মতো আজকে সে হচ্ছে যোগ-বিয়োগ করতেছে। আর মাশাআল্লাহ তাকে একবার বুঝিয়ে দেওয়ার পরেই সে সুন্দর শিখে গেছে। স্কুলে মিসও দেখিয়ে দিয়েছিল। আর তার দেখে সে সাথে, সাথে করেছে বাট একটু ভুল হয়েছে। বাট বাসায় আমি যখন দেখিয়ে দিলাম তখন আর সে একটাও ভুল হয়নি। খুব সুন্দরভাবে সে করে নিয়েছে। আর এদিকে ছোট্ট সাহেব আছে দুষ্টামি নিয়ে। আব্বু বাহিরে গেছিল ওদের জন্য ললিপপ নিয়ে আসছে। এখন সে সেটা এনে ভাইয়াকে লোভ দেখাইতেছে যে, "তুমি খাবা কিনা?" হচ্ছে গিয়ে যেহেতু আজকে ফার্স্ট টাইম ওকে যোগ বিয়োগ করালাম তো ভাবলাম যে এটা একটু প্র্যাকটিস করতে হবে কয়েকবার তাহলে ও ভালো করে আয়ত্ত করে ফেলতে পারবে। তো সেই জন্য আমি একটু হোমওয়ার্ক দিচ্ছিলাম বলছিলাম যে আমি যখন সন্ধ্যায় কাজে বাইরে যাব তুমি তখন একা একা এগুলো করে ফেলবা খালামণির কাছে বসে। তো ও বলল আচ্ছা ঠিক আছে। তো আমি জানি হয়তো ওকে বললে বসবে না বললে আর একা একা ওর মনে থাকবে না ও ভুলে যাবে বাট তারপরও দিয়ে রাখলাম হয়তো এখন না করলে পরে হচ্ছে গিয়ে আমি রাতে ফ্রি হয়ে ওকে এগুলো করিয়ে নিব। আর এরপরে দুপুরের খাবার খেতে, খেতে বরাবরই প্রায় ৪টা ৪:৩০ বেজে গেছে। দেখা যায় সকালে খাওয়ার পরে অনেক দেরিতে দুপুরে খাওয়াটা খাওয়া হয়। তো এরপরে এখনো কারেন্ট নেই। চার্জার লাইটের আলো জ্বলতেছে কোনরকম। আর এই আলোতেই এখন হচ্ছে ঝটপট রেডি হয়ে নিব। কারণ লাইভ আছে। আর এই তো এই সেমাইটাকে আপনারা কি সেমাই বলেন অবশ্যই জানাবেন। আমাদের তো জিরা সই বলে, আবার চুই পিঠাও বলে। তো এটা বাসায় বানাইছে আম্মু আর নেয়না মিলে। তো সেটা রান্না করছে অল্প করেই বানাইছিল। তো সেটা খেয়ে নিলাম। খেয়ে হচ্ছে এখন ঝটপট রেডি হয়ে নিচ্ছি, মেকআপ করে নিচ্ছি। সো মেকআপ আসলে কাজের জন্য করতে হয়। যখন একটা গর্জিয়াস শাড়ি বা কোনো কিছু প্রেজেন্ট করতে হয় তখন সেই অনুযায়ী আসলে সেজে বা প্রেজেন্টেবল ওয়েতে দাঁড়াতে হয়। সেইজন্যই মেকআপ করা। বাট মেকআপ করতে আমার ভালো লাগে কিন্তু রেগুলার মেকআপ করাটা আসলে আমার একদমই ভালো লাগে না। অকেশনালি হলে তখন দেখা যায় একটু ভালো লাগে। তবে এখন যেহেতু রেগুলারই আসলে মেকআপ করা লাগে তাই মেকআপ করতে অবশ্য বেশি সময়ও লাগে না। মোটামুটি ১০-১২ মিনিট হলেই একদম অল্প সময়ের মধ্যে ঝটপট রেডি হয়ে যেতে পারি। আর আমি যেহেতু একদম সিম্পল ভাবেই সাজি যার কারণে বেশি সময় আসলে ওইভাবে লাগে না। তো তারপরেও এই মেকআপের সাথে আইল্যাশ ইউজ করলে দেখা যায় যে মেকআপটা আরো বেশি গর্জিয়াস লাগে। বাট আমার কাছে ন্যাচারাল থাকতেই বেশি ভালো লাগে। এজন্য ফলস আইল্যাশ আমি খুবই কম ইউজ করি। আর ভিডিও শুরুতে যেটা বলছিলাম যে এমন এক চাকরি করি সেটা আসলে বলাও যায় না। আমি কিন্তু কন্টিনিউ একটা কাজের উপরই থাকি। সেটা আমার ব্লগিং লাইফ থেকে শুরু করে এখন যে প্রমোশনাল কাজগুলো করি এটা অনেকটা চাকরির মতোই। তবে ধরা বাঁধা একটা নিয়ম নেই। আ এটা আসলে একটা বিষয়। চাকরিতে যেমন একটা মানে নির্দিষ্ট টাইম থাকে আমাদের কিন্তু সেরকম নেই। বাট তারপরেও এটা ওয়ান কাইন্ড অফ চাকরির মতোই বলা যায়। কিন্তু তারপরেও দেখা যায় কি সবাইকে বোঝানো যায় না। তো অনেক সময় অনেককে বোঝানোটা বেশি ডিফিকাল্ট মনে হয়। তখন যখন তারা জিজ্ঞেস করে যে, তুমি কিছু করো কিনা?" তখন এখনো বলি যে, "না কিছুই করি না, বেকার।" তো এই ফাঁকে আমি হচ্ছে আপনাদেরকে শাড়িটা একটু দেখাই দেই। শাড়িটা খুবই সুন্দর আর শাড়িটার মধ্যে বেশ অনেকগুলা কালার আছে। তো আপনারা ভালো লাগলে আমাদের বিজনেস WhatsApp নাম্বারে কিন্তু অর্ডার করতে পারেন। আ শাড়ির ছবিগুলো আমাদের Facebook পেজে পেয়ে যাবেন তাহাতে। আর এদিকে আমার ছোট্ট সাহেব হচ্ছে গিয়ে জুতা এনে দিচ্ছে। বলতেছে, "তুমি এটা পরে আজকে যাবা।" এখন আবার তার পছন্দ অনুযায়ী জুতা বা স্যান্ডেল পরে বাইরে বের হতে হয়। না হলে বের হওয়া যায় না। এই হচ্ছে অবস্থা। তো যেই কথা বলছিলাম যে কেউ জিজ্ঞেস করলে বলি যে বেকার মানে কিছুই করি না। হাউসওয়াইফ আরকি। ঘর সংসার করি এতটুকুই। কিন্তু তার পাশাপাশি যে এত পরিমাণে কাজ করি সেটা আসলে অনেককে বোঝানো যায় না। বিশেষ করে মুরুব্বি মানুষ যারা আছেন তারা জিজ্ঞেস করলে বলি যে না কিছুই করি না। কারণ তাদেরকে এইভাবে আসলে ডিটেইলস এ কাজটা বোঝানো যায় না। তো সেজন্য মাঝে, মাঝে আফসোসও হয় যে কাজ করে বা চাকরি করেও সেটাকে বোঝাতে পারি না বলে সবাইকে বলতে হয় যে বেকার। এই হচ্ছে অবস্থা। আজকে ২ টা লাইভ হওয়ার কথা ছিল কিন্তু একেবারে শেষ মুহূর্তে লাইভ একটা ক্যানসেল হইছে। তো দেন হচ্ছে কি আর করার বাসায় চলে আসছি। এসে একটু রেস্ট নিলাম। ভিডিও এডিটের কাজ করলাম একটু এই মেকআপ-টেকআপ নিয়েই। আর হচ্ছে গিয়ে টুকটাক একটু পেজগুলো দেখলাম। দেখার পরে এখন হচ্ছে মেকআপটা এখন ক্লিন করবো। আফিফকে বসাইছি আরেকটু পড়ার জন্য। ওর ওই যে কিছু হোমওয়ার্ক দিয়ে গেছিলাম আমি লেখার জন্য, বেচারা লেখে নাই। তো এখন বসাইছি সেটা লেখার জন্য। আর এই ফাঁকে আমি মেকআপ তুলে নিব। তুলে হচ্ছে গিয়ে রুম-টুম একটু গুছায় নিব। যেটা সবসময় অ্যাজ ইউজুয়াল হয় আরকি। সারাদিন পরে শান্তির সময় হচ্ছে মেকআপ তোলা। মেকআপ তোলা হয়ে গেলে তারপরে মনে হয় যে একদম ত্বকটা একদম মানে কি বলে শান্তি পাচ্ছে। এর আগ পর্যন্ত মনে হয় ও দম ছাড়তে পারছে না, এমন ফিল হয়। কিন্তু মেকআপ উঠাতেও আলসেমি লাগে। বাট মেকআপ ঠিকমতো রিমুভ না করলে ব্রণের সমস্যাটা হয়। মাঝখানে আমি এই গ্যাপটা দিয়েই আমার ব্রণের সমস্যাটা করেছি। আর হচ্ছে আমাদের এ বাসার পানিটাও সমস্যা যেটা আমাকে স্যুট করছে না। এজন্য প্রচুর পরিমাণে আমাদের বাসার সবারই অ্যালার্জির মতো হচ্ছে। তো বুঝতেছি না এখন পানির জন্য বাসা পাল্টাবো কিনা। এই বাসার পানিতে প্রচুর পরিমাণে আয়রন এবং পানিটা একদম ঘোলা যেটা আমি যখন বাসা নিয়েছি তখন আসলে বুঝতে পারিনি ভালোভাবে। কারণ বাসাটা তখন হচ্ছে অনেকদিন বন্ধ ছিল। ভেবেছি হয়তো কলে পানিতে মানে ময়লা বা এই কারণে ঘোলা লাগছে। কিন্তু পানিটায় যে আয়রনের জন্য এরকম সেটা আসলে তখন বোঝা যায়নি।
আর এদিকে আফিফকে আবারও একটু হোমওয়ার্ক করাতে বসেছি। সামনে ওর হচ্ছে ক্লাস টেস্ট পরীক্ষা। তো এখন একটু পড়িয়ে রাখলে পরে পরীক্ষার আগে আর সেই চাপটা থাকবে না। ও সুন্দর মতো সবার মাথায় ঢুকে যাবে আর ও সুন্দর মতো লিখতেও পারবে। তো বাসা নিয়ে একটা না একটা প্যারায় থাকতেই হয়। আগের বাসাটা সবকিছু মিলিয়ে ভালো ছিল, পানি ভালো ছিল, সবই ভালো ছিল। শুধুমাত্র হচ্ছে গিয়ে বাসাটা একটু ছোট হয়ে গেছিল। একটু খোলামেলা বড় বাসা দরকার ছিল বিজনেসের জন্য। তারপরে নিজেদের জন্য এবং বাচ্চারা যাতে একটু খেলতে পারে সেইজন্যই বড় বাসা নেয়া। কিন্তু এখন বড় বাসা নিয়েও আছি আরেক বিপদে। তো একটা না একটা সমস্যা আসলে ভাড়া বাসায় থেকে যায়। আমাদের ভাড়াটিয়াদের এই সমস্যার সমাধান কোনদিনও হবে না। তো ঘরে কিছু কাপড়-চোপড় এলোমেলো ছিল সেগুলো গোছালাম। কিছু কাপড় শুকাইছে এগুলো আবার ভাঁজ করে জায়গা মতো রাখবো। আর এখানে হচ্ছে আফিফের ভাত একপাশে সবজি দিয়ে মাখা আরেক পাশে হচ্ছে তরকারি দিয়ে। আর এই হচ্ছে আব্রুর ভাত, সে আজকে আবার ডাল খাবে না। তো যাই হোক আমি হচ্ছে ওকে খাইয়ে দিব আর সাথে একটু কাজও করব। আফিফেরও শখ হয়েছে আজকে এই ঘরে বসে ভাত খাবে। তো ২ ভাই ভাত খেয়ে নিচ্ছি। এরপর আমরা ভাত খেয়ে নিলাম। আর ভিডিও কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দিবেন। দেখা হয়ে যাবে নতুন আরেকটা ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।